নমস্কার, সম্পাস ডায়েরিতে আপনাদের সকলকেই স্বাগত। ওয়েলকাম টু পুরী বিচ। আপনাদের আগের ব্লগে আমি দেখিয়েছিলাম কিভাবে আমরা শালিমার থেকে পুরী এসেছি। তো পুরী এসে আমরা সেদিন হোটেলে সকালে জলখাবার সেরেই চলে গিয়েছিলাম পুরী বিচে। ভীষণ এনজয় করেছি। পুরীর ঢেউগুলো ভীষণ বড় বড়। বাঙালির কাছে পুরী কোনো দিনই পুরনো হবে না। অল্প দিন ছুটি থাকলে আর কম বাজেটের মধ্যে ঘুরে ফেলার মতো ভীষণই ভালো একটি জায়গা। এইভাবেই নেচে গেয়ে আনন্দ করে আমরা পুরী বিচে সময় কাটিয়েছি। কিভাবে যে সময় চলে গেছে আমরা নিজেরাও জানি না। দেখুন কেমন আনন্দ করেছি। এই সময় আমরা প্রায় ছোট হয়ে গিয়েছিলাম, মানে ছোটোবেলায় ফিরে গিয়েছিলাম যেন মনে হচ্ছিল সমুদ্র দেখে। এই প্রকৃতির টানেই তো মানুষ ছুটে ছুটে যায় প্রকৃতির এই সৌন্দর্য দেখতে। ভুলেই গিয়েছিলাম আমার বয়সটা এই সময়। পুরী আমি এর আগেও এসেছি, আগের বারেও এরকমই আনন্দ করেছি। ঠিক যতটা এক্সাইটমেন্ট এর আগের বারে ছিল, এবারে ছিল তার দ্বিগুণ। এইভাবে মজা করে আমাদের প্রায় বেলা 2টো বেজে গিয়েছিল। খেয়ালই ছিল না খাবার কথা। খিদে পেয়ে গিয়েছিল, তাই বিচ থেকে বেরিয়ে আমরা প্রত্যেকে একটি করে ডাব খেয়ে নিয়েছিলাম। ডাব খাওয়া হয়ে গেলে আমরা হোটেলে ফিরে যাই এবং হোটেলের ড্রেসটা চেঞ্জ করে আমরা চলে গিয়েছিলাম একটি রেস্টুরেন্টে। আমরা নিয়ে নিয়েছিলাম ভেজ থালি এবং রুই থালি। এরপর আমরা হোটেলে এসে একটু রেস্ট করে আবার বিকেলবেলায় বেরিয়ে পড়েছিলাম বিচের উদ্দেশ্যে। ঝিরঝির করে একটু বৃষ্টি পড়ছিল, আমরা ছাতা ক্যারি করেছিলাম যেহেতু আমরা ওয়েদার রিপোর্ট দেখেই গিয়েছিলাম। তো ছাতা মাথায় দিয়ে সমুদ্রের তীরে বেশ ভালোই লাগছিল। রাতের সমুদ্র খুব সুন্দর, আরও বড় ঢেউ, ভীষণ গর্জন। তো এইভাবে বিচ এনজয় করে রাতে আমরা খেয়ে নিয়েছিলাম রুটি সঙ্গে বাটার চিকেন, আর ছিল এখানকার ফেভারিট মটকা রাবড়ি, বেশ ভালো ছিল। এরপর পরের দিন সকালে আমরা ভোরবেলায় চলে গিয়েছিলাম পুরীর মন্দিরের উদ্দেশ্যে। ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল কিন্তু বেশ ভালোই লাগছিল। মনে হচ্ছিল যেন জগন্নাথ দেব আমাদেরকে স্নান করিয়ে নিয়ে যাচ্ছেন তার পুজোর উদ্দেশ্যে। ভিতরে আমরা সুন্দরভাবে পুজো দিয়েছি, যদিও এখনও ভীষণ ভিড় এই মন্দিরে। ভিতরে মোবাইল নিয়ে ঢোকা যায় না, তাই ভিতরের কোনো ছবি আমরা তুলতে পারিনি। আমরা ঠাকুর দর্শন করে বাইরে এসে বাইরে ছবি তুলেছি। সেখানেও বেশ সুন্দর বিভিন্ন ফুল গাছ এবং গাছপালা দিয়ে সাজানো। এর আগের বার আমি যখন গিয়েছিলাম তখন এরকমটা দেখিনি। এরপর আমরা মন্দির থেকে এসেই সোজা চলে গেলাম বিচে। এটা ছিল আমাদের শেষ দিন, তাই এই দিন আমরা বেশি ফটো না তুলে সমুদ্রটাকে এনজয় করলাম, কারণ মনটাও একটু খারাপ ছিল। এরপর বিকেলে আমরা চলে গিয়েছিলাম আবার বিচে। কারণ হলো এই সময় পুরীতে 4 তারিখে রাষ্ট্রপতি এই বিচে আসবেন বলে আমাদের দেশের নেভির সৈন্যরা একটি প্রদর্শনী করবেন। তো তারই রিহার্সাল এই সময় চলছিল, যেটা আমরা আমাদের নিজের চোখে উপভোগ করেছি। ভীষণ সুন্দর, এটা আমরা পয়সা দিয়েও দেখতে পেতাম না। তো পুরী যাওয়ার এটা হলো আমাদের উপরি পাওনা। এই যে এগুলো দেখছেন, এগুলো প্রত্যেকটি একটি করে যুদ্ধজাহাজ। এগুলো সমুদ্রের ওপরে ভেসে উঠেছে অনেকগুলি যুদ্ধজাহাজ, এবং তার থেকে একটি করে হেলিকপ্টার উঠে আসছে এবং তারা সারিবদ্ধভাবে অনেকটা রাউন্ড করে আবার গিয়ে সেই যুদ্ধজাহাজে গিয়ে বসছে। ভীষণ সুন্দর। এছাড়াও জেট প্লেনও ছিল, যেগুলো খুব আওয়াজ করে আকাশে উড়ে যাচ্ছিল, মনে হচ্ছিল যেন যুদ্ধের আওয়াজ। এইভাবে এই দৃশ্য উপভোগ করতে করতে বিকেলটা আমাদের ভালোই কেটেছে। এরপরেই দেখলাম সন্ধে ঘনিয়ে আসছে। তো সন্ধে হয়ে যাওয়ার পর মনটা খারাপই হয়ে গেল। সূর্য ডোবার পালা, কারণ এবার আমাদের রাতে ফিরতে হবে। 11টা 20-তে আমাদের ট্রেন ছিল। সমুদ্র বিচ থেকে ফিরে এসে আমরা হোটেলে গুছিয়ে চলে গিয়েছিলাম প্ল্যাটফর্মে। সমুদ্রটা আমাকে ভীষণই ডাকে। দেখি আবারও কখনো যদি যেতে পারি। চলি তাহলে, দেখা হবে নতুন ব্লগে।